সারা দেশেই একটা প্রশ্ন, সে প্রশ্নটা কি তুমি জানো? দাদা, তোমার কাছে আমার সব প্রশ্নের উত্তর না থাকলেও এই প্রশ্নটা কি সেটা কিন্তু আমি জানি। কারণ সারা দেশই এখন একটা প্রশ্নের সম্মুখীন, সেটা হচ্ছে কোন দুজন যাচ্ছে সেরা 5-এ। আরও একটা প্রশ্ন কিন্তু রয়েছে। ঠিকই বলেছ, প্রশ্নটা হচ্ছে কারা ছেড়ে যাচ্ছে না আমাদেরকে, কিন্তু আপাতত আমাদের জানা নেই এর উত্তর। দর্শক, এতেই প্রমাণ হয় যে এবারের ম্যাজিক বাউলিয়ানা 2016 কতটা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রত্যেকেই তারা অসাধারণ গান করে এবং দেশের বাউল গানের সেরা শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে বেছে নেওয়া হবে ম্যাজিক বাউলিয়ানা 2016 বিজয়ী। চলো আমরা প্রতিযোগীদেরকে ডেকে নিই, দেখি কে সেই কাঙ্ক্ষিত বিজয়ী। আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। সবাইকে অভিনন্দন। কি অবস্থা সবার? কে কে যাচ্ছ সেরা 5-এ? সবাই সবাই অসাধারণ। এই যে একটা অন্যরকম কনফিডেন্স, এটাই আসলে তোমাদের বড় শক্তি। এবং সবাই কিন্তু তোমরা এর মধ্যেই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছো। এখানে হারাবার কিছু নেই, এখন সামনের দিকে এগিয়ে যাবার। একটু শিবলিকে জিজ্ঞেস করি। শিবলি, আজ কে সেরা 5-এ যেতে পারলে তুমি খুব খুশি হবে? বলতে পারবো না, অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন। যাই হোক, আমরা চাই যে তোমরা সবাই আজ সবার মন মাতিয়ে দাও গানে। দর্শক, আজকের প্রতিযোগিতায় কারা একটু এগিয়ে গিয়ে স্থান করে নেবেন সেরা 5-এ আর কারা একটু পিছিয়ে পড়বেন, সেটা বিচারের ভার সবটুকুই আমাদের বিচারকদের। তাই চলুন আজকের এরকম টান টান উত্তেজনাপূর্ণ একটা প্রতিযোগিতা শুরু করার আগে জেনে নেই আজকের পর্ব নিয়ে কে কি ভাবছেন আমাদের বিচারকরা। আমি মনে করি সঙ্গীতের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলে কিছু নেই। সঠিকভাবে শিখে তারপর সেই লক্ষ্যে পৌঁছতে হবে, এইটুকুই আমার বলবার বিষয়। ম্যাজিক বাউলিয়ানা এবার দেখাবে আরেক চমৎকার। 10 জনেরও সেরা আছে, এবার যাব সেরা 5-এ। তোমাদের মন প্রাণ তোমাদের গুরুকে খুশি করে আজকে আনন্দে গান গাইবে, যেন গত পর্বের মতো আজকেও তোমাদের বাছাই করতে আমরা হিমশিম খেয়ে যাই। শোনাও বাউল গান, মাতাও বাংলার পান। দর্শক, বিজ্ঞ বিচারকদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই শ্রদ্ধেয় ফরিদা পারভিন, শ্রদ্ধেয় স্যার ইন্দ্রমোহন রাজবংশী, শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল, দর্শক স্বাগত জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা 5-এর লড়াইয়ে। আমি সন্দীপন পুরো সময় জুড়ে আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে আমি সুমি। আপনারা উপভোগ করছেন স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016 মাছরাঙা টেলিভিশনে। আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত, আর এই ইভেন্টটি ব্যবস্থাপনা করেছেন মিডিয়াকম লিমিটেড। দর্শক, আজ এই মঞ্চে গান শোনাতে আসবেন আমাদের সেরা 10-এর শেষ 5 জনের দল, যাদের মধ্য থেকে আজ আমরা বেছে নেব সেরা 5-এর 2 জন প্রতিযোগীকে, আর বাকি 3 জন রয়ে যাবেন ওয়েটিংয়ে। তবে তার আগে আমি বিজ্ঞ বিচারকের কাছে অনুমতি চাইছি। ধন্যবাদ। দর্শক, শুরু করছি আমাদের আজকের পর্ব। ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে, শিবলি সাদিক। একটু পরেই শুরু হবে সেরা 10 থেকে সেরা 5-এর লড়াই। অনেক বেশি টেনশন হচ্ছে। আশা করি আজকেও আমার সবটুকু দেওয়ার চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। ও কি
কন্যা হে বয়সকালের কামাই দিয়া আনছং তোমা আপন করিয়া রে ও কি কন্যা হে পরের কথায় আজি না করেন মুখ দোষী রে পরের কথায় আজি না করেন মুখ দোষী রে ও কি কন্যা হে পর কি আর আপন মন্দ ছাড়া কি ভালো কয় রে ও কি কন্যা পরের কথায় আজি না দেন দারুন হানারে পরের কথায় আজি না দেন দারুন হানারে ও কি কন্যা হে বয়সকালের কামাই দিয়া আনছং তোমাক আপন করিয়া রে ও কি কন্যা হে পরের কথায় আজি না করেন মুখ দোষী রে ও কি কন্যা হে দারুণ দারুণ শিবলি। আমরা বিজ্ঞ বিচারকদের কাছে চলে যাব। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। শিবলি এই পর্যন্ত যত গান করেছে উত্তরবঙ্গকে সে ধরে রেখেছে, কি তার ভাষায়, কি তার শব্দ প্রক্ষেপণে, সবটুকু ধরে রেখেছে সে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। বাউল শফি মণ্ডল। তোমার কাছে জাতি অনেক কিছু আশা করবে, কারণ এই সকল লোক ঐতিহ্য বিলুপ্তের পথে, আর সেগুলো এই মাছরাঙ্গা টেলিভিশন আয়োজন করে তোমাদেরকে আবিষ্কার করছে। স্যালুট মাছরাঙ্গা টেলিভিশনকে, আর সেই সাথে তোমাকেও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। আগেই বলেছি, এখনো বলছি, উত্তরবঙ্গের এই ভাওয়াইয়াটাকেই ধারণ করে প্রতিপাদ্য হিসাবে নিও। অবশ্যই ম্যাম, দোয়া করবেন।
দর্শক, এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী আইনাল শেখ। এখন বর্তমান যে লড়াইটা আছে 10 জনের ভিতরে, এই লড়াই 5 জনের ভিতরে থাকবে এবং 5 জনের ভিতরে যাওয়ার জন্য, 5 জনের ভিতরে সেরা হওয়ার জন্যই আশা ভরসা সবাই আমরা করি। তবে আল্লাহ যেন আমাদের নেক বাসনা পূর্ণ করে। সকলকে ধন্যবাদ। অনেক দিন হইয়াছে রে মন, আরে মন তোমার আসিয়া বিদেশে, আরে মন তোমার আসিয়া বিদেশে, মন চলো যায়, চলো যায় আপনারি দেশে। অনেক দিন হইয়াছে রে তোর আসিয়া বিদেশে, ও মন আসিয়া বিদেশে, মন চলো যায়, চলো যায় আপনারি দেশে, চলো যায় আপনারি দেশে। অনেক দিন হইয়াছে রে তোর এই বিদেশের বাড়ি, রোগ শোক পাইয়া কত রইলিও না হারি রে, রইলিও না হারি, রইলিও না হারি রে, রইলিও না হারি। অনেক দিন হইয়াছে রে তোর এই বিদেশের বাড়ি, রোগ শোক পাইয়া কত রইলি অনাহারি, আরে রইলি অনাহারি। 12 পুর 14 কামান ভাঙ্গিবে বাতাসে, 12 পুর 14 কামান ভাঙ্গিবে বাতাসে, তোরে পলকে পৌঁছায়া নিবে, পলকে পৌঁছায়া নিবে নিজ বাড়ি অনাসে। মন চলো যায়, চলো যায় আপনারি দেশে। গঙ্গা নদীর তীরে আছে পান্দাঘাটের তরি, আমি তুমি যাত্রী হলে অমনে দিবে ছাড়ি, নৌকায় অমনে দিবে ছাড়ি। মাস কাটিয়া বৎসর এলো কেউ না ভালোবাসে, মাস কাটিয়া বৎসর এলো কেউ না ভালোবাসে। আরে আমার যারা সঙ্গের সাথী, আমার যারা সঙ্গের সাথী বসিয়া রয়াছে, মন চলো যায়, চলো যায় আপনারি দেশে। অনেক দিন হইয়াছে রে তোর আসিয়া বিদেশে, আরে আসিয়া বিদেশে, মন চলো যায়, চলো যায় আপনারি দেশে। আরে অনেক দিন হইয়াছে রে তোর, আরে আসিয়া বিদেশে, আরে আসিয়া বিদেশে, মন চলো যায়, চলো যায় আপনারি দেশে। আইনাল মানি অদ্ভুত সুরের মেলোডি। আমরা বিজ্ঞ বিচারকদের কাছে চলে যাচ্ছি। বাউল শফি মণ্ডল। আইনালের গানের মধ্যে একটা বিশাল বাউলামি আন্দোলন, বাউলদের একটা গন্ধ থাকে না, সেই পুরো গন্ধটা আইনালের মধ্যে পাওয়া যায়। খুব ভালো লেগেছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। আমি খুব অভিভূত। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হচ্ছে আইনাল শেখ।
দর্শক, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM এবং আমাদের এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়া কম লিমিটেড। এবারে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি যখন তখন থাকছে আরও দারুণ কিছু গান, তা দেখতে আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, নওশিন তানিয়া। সেরা পাঁচের লড়াই আমাদের, তো একটু পরেই আমরা পারফরমেন্স করব। জানি না কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারবো। সবার কাছে দোয়া চাইছি। তারে না দেখিলে প্রাণে মরি, মন বসে না ঘরে, এত নিঠুর হইল রে বন্ধু, তুমি কেমন করে, এত নিঠুর হইল রে বন্ধু, তুমি কেমন করে, তারে না দেখিলে প্রাণে মরি, মন বসে না ঘরে, এত নিঠুর হইল রে বন্ধু, তুমি কেমন করে। বলেছিলে হাতে ধরে রাখবে আমায় বুকে গো করে, সারা জনম ভরে, বলেছিলে হাতে ধরে রাখবে আমায় বুকে গো করে, সারা জনম ভরে, এখন এত দুঃখ দিলে বন্ধু বেশি আপন করে, এত নিঠুর হইল রে বন্ধু, তুমি কেমন করে, তারে না দেখিলে প্রাণে মরি, মন বসে না ঘরে, এত নিঠুর হইল রে বন্ধু, তুমি কেমন করে, এত
তুমি কেমন করে। তানিয়া, জি তোমার ভাই। যে ধীরে স্থির থেকে এই সুর লাগানোটা, এটা আমাদের মুগ্ধ করেছে। চলে যাচ্ছি বাউল শফি মণ্ডল। পরপর তিনজনের গান শুনলাম, কাউকে আলাদা করেই ভাবতে পারছি না, এরকম অবস্থা আর কি। তো খুব ভালো নিবেদন করেছো তুমি। ধন্যবাদ স্যার। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। আমাদের তো এই শক্ত জায়গা আমাদের ফেলে দিয়েছো, বড় বিপদে ফেলে দিয়েছো তোমরা, ভালো হয়েছে। ধন্যবাদ। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। তোমার গানের মধ্যে যে প্রেম ছিল সেটিও লক্ষ্য করা গিয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় মনে হয়েছে যেন একটু সুর থেকে সরে গেছো। ধন্যবাদ ম্যাম। দর্শক, এবারে ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগীকে, যিনি ইতোমধ্যেই আপনাদের হৃদয়ে আসন গ্রহণ করে রয়েছেন, আর তিনি হচ্ছেন লালটু। অনেক কষ্ট করে আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি, তো আমি এই সুযোগ পেয়েছি, আমি এই সুযোগকে হাতছাড়া করতে চাই না। না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন, না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন। সাধুর বাজারে কি আনন্দময়, অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় আছে, ভক্তি নয়ন যা সে চাঁদ দৃষ্টতা, ভক্তি নয়ন যা সে চাঁদ দৃষ্টতা, ভববন্ধন জালা যাই রে দূরে, বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন, না জানি কোন সময় কোন দশা
ঘটে আমারে বসবো এমন সাধুর সাধু বাজারে আমি আর কি বসবো এমন আমি আর কি বসবো যাচ্ছি বাউল শফি মণ্ডল। আমি আবার হেরে গেলাম। খুবই ভালো। আমি যে তোমাকে গেয়ে দেখাবো এই সাহসও আমার হচ্ছে না। সাধুর বাজারে কি আনন্দ। সাধু সাধু। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, লালটুর মতন যদি এই সন্তানের মা হতে পারতাম। ভক্তি নয়ন যা নরেন্দ্রমোহন রাজবংশী। আমি বলবোটা কি, কারণ সবসময় কি ভাষায় সব প্রকাশ করা যায় না। অনেক কিছুরই ভাষা থাকে না। মানে সাধুর সাহেব বাজারে যাওয়ার যে আকুতি তার ভিতরে উঠেছে, এটা অপূর্ব। এইসব গানের বিচার করার শক্তি আমি বলবো আমার নেই। দর্শক, আমরা লালটুর গান শুনলাম এবং এই গানের সাথে সাথে আপনাদের আরো একবার মনে করিয়ে দিতে চাই, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM এবং আমাদের এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছেন মিডিয়াকম লিমিটেড। দর্শক, এবারে একটা বিরতিতে যেতে চাই, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ডেকে নিব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে আজকের পর্বের, কামরুজ্জামান। আমি একটা কথা বলেছি যে আমার যোগ্যতা যতটুকু আমি ততদূর পর্যন্ত যেতে পারবো। আর এখন সেরা 10 পর্যন্ত যে এসেছি এটা অনেক বড় পাওয়া। সেরা 5-এ যদি আমার যোগ্যতা থাকে অবশ্যই যাব। আমার মন তো বসে না গৃহ কাজে গো সজনী, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে গো সজনী, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে গো সজনী, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। যাব এ দুঃখ কারে জানাবো, মন মিলে তবু মানুষ মিলে না। সজনী গো কি করিব কোথা
যাব, এ দুঃখ কারে জানাবো, মন মিলে তবু মানুষ মেলে না। ওরে কারো কথা কেউ শোনে না গো, ওরে কারো কথা কেউ শোনে না, যার যেভাবে বোঝে। অন্তরে বৈরাগীর লাউয়া বাজে, আমার মন তো বসে না গৃহ কাজে গো সজনী। অন্তরে বৈরাগীর লাউয়া বাজে। সজনী গো লাউয়া তিন তারে টানা, মধ্যের তারে আনা গোনা, প্রেম রসে মধুর ঝঙ্কারে। আমি মধুরে বঞ্চিত হইলাম গো, আমি মধুরে বঞ্চিত হইলাম ভব রসের খোঁজে। অন্তরে বৈরাগীর লাউয়া বাজে, আমার মন তো বসে না গৃহ কাজে গো সজনী। অন্তরে বৈরাগীর লাউয়া বাজে, আমার মন তো বসে না গৃহ কাজে গো সজনী। অন্তরে বৈরাগীর লাউয়া বাজে, আমার মন তো বসে না গৃহ কাজে গো সজনী। অন্তরে বৈরাগীর লাউয়া বাজে। চলে যাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছে। শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল। কামরুজ্জামানের গায়কী প্রতিদিনের মতো আজকেও একটি দোলা দিচ্ছে, ভালো হয়েছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। এই যে 10 জন, এই 10 জনকে নিয়ে কোনো সন্দেহ নেই যে এরা সঙ্গীতে থাকলে এক একজন এক এক দিকে দিকপাল হয়ে উঠবে। তবে এই জন্য আমি যন্ত্রশিল্পীদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আর কামরুজ্জামানের গায়কী আমার কেন যেন মনে হয় একেবারে সরাসরি অখিল ঠাকুর সামনে এসে এই গান পরিবেশন করছে। তুমি সত্যি ভালো গান করবে, ভালো থাকো। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। কাকে ছেড়ে কাকে রাখবো এটা বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝি তোমরা সঙ্গীতের সাথেই থাকবে, এটুকু বুঝতে পারি। দর্শক, আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীর গানও আমরা শুনে নিলাম। এবারে সবার মধ্যে রয়েছে একটা অন্যরকম উত্তেজনা। এরকম অবস্থায় আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্ব রং, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM এবং এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছেন মিডিয়া কম লিমিটেড। দর্শক, এবারে একটা বিরতিতে যেতে চাই। যখন ফিরে আসব তখন আমাদের সাথে থাকবে আজকের পর্বের ফলাফল। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে গিয়েছিলাম যে ফলাফল নিয়ে ফিরে আসব, তবে এখনও ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেনি। আমরা চলে যাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছে আজকের ফলাফল আনার জন্য।
দর্শক, পেয়ে গিয়েছি আমাদের আজকের ফলাফল। একটা তুমুল লড়াই হলো আজ, কারণ আজ যারা যেতে পারবেন সেরা 5-এ তাদের জন্য তো অনেক বেশি আনন্দ। তবে আজকে খুব একটা কষ্ট পাওয়ারও কিছু নেই, কারণ আজকে এই মঞ্চ ছেড়ে কেউ চলে যাচ্ছে না, এটা একটা সুসংবাদ। যাই হোক, ফলাফল জানানোর জন্য আমি এই মুহূর্তে আমাদের আজকের 5 জন প্রতিযোগীকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দর্শক, আমরা পেয়ে গেলাম মঞ্চে আমাদের আজকের 5 জন প্রতিযোগীকে, এবং এবারে সেই মুহূর্ত যখন জানাতে হবে আজকের ফলাফল। আমি শুরুতেই লালটুর কথা বলতে চাই। লালটু আজ যখন গান শোনালো তখন আবেগ আপ্লুত হয়ে গেল, এবং সেই সাথে তার মতো একজন সন্তান প্রত্যাশা করেছেন আমাদের বিচারকরা। এটা আমি মনে করি যে লালটুর জন্য অনেক বড় একটা পাওয়া, যেখানে আমাদের বিজ্ঞ বিচারকদের এমন মতামত। আমার সাধ্য কি আমি তোমাকে অপেক্ষায় রাখবো, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। বাহ, দারুণ একটা সুসংবাদ। এবার আয়নাল শেখ এবং নওশিন। আয়নাল শেখ, তোমাকে বলা হয়েছে তুমি সঙ্গীতের একজন মানিক। তোমার গান সম্পর্কে কোনো দ্বিধা নেই বলতে যে তুমি অসাধারণ গেয়েছো। সাথে নওশিন, তুমি যে গান গেয়েছো এত সুরে, এত ধীর লয়ে, তোমাদের ফলাফল ঘোষণা করছি। আয়নাল শেখ এবং নওশিন, তোমরা দুজনই ওয়েটিংয়ে থাকছো। দর্শক, আমরা তো সেরা 5-এর আজকের পর্ব থেকে একজনকে পেয়ে গেলাম, বাকি রইলেন আরও একজন। কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছেন 2 জন প্রতিযোগী যাদের ফলাফল এখনও আমরা ঘোষণা করিনি। একজন শিবলি সাদিক এবং আরেকজন কামরুজ্জামান। শিবলি ভাওয়াইয়া গানকে যেভাবে ধারণ করে সেটা সত্যি বিস্ময়কর। কামরুজ্জামান, তোমার কি মনে হচ্ছে আজকে তুমি বেশি ভালো গেয়েছো নাকি শিবলি সাদিক? কি মনে হচ্ছে? আমি এটা বলতে পারবো না, তবে আমি হয়তো সফল হতে পারবো কিনা জানি না। বাউলিয়ানাতে এসে আমি সার্থক, এতটুকুই বলতে পারবো। বাহ, এরকম মনের কথা অবলীলায় বলতে পারাটা এটাও অনেক বড় একটা শক্তি। এবারে যে নামটা ঘোষণা করতে যাচ্ছি তিনি আমাদের সাথে যাবেন সেরা 5-এ। শিবলি সাদিক। অভিনন্দন শিবলি তোমাকে এবং কামরুজ্জামান, তোমার জন্য রইল শুভকামনা। আগামীর যে লড়াই রয়েছে সেই লড়াইয়ে তুমি সফল হও, এই প্রত্যাশা রইল। দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের পর্বের আরো 2 জনকে, যারা যাচ্ছেন সরাসরি সেরা 5-এ। তবে যারা ওই জায়গাটাতে বসে রয়েছেন তাদের জন্য রয়েছে সামনে আরো একটা লড়াই, এবং সেটা আরো একবার নিজেদের প্রমাণ করার লড়াই। সেই লড়াই যদি দেখতে চান তাহলে দেখতে হবে মাছরাঙা টেলিভিশন। দর্শক, আরো একবার জানিয়ে দিতে চাই আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM এবং আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং। এই পুরো ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছেন মিডিয়া কম লিমিটেড। দর্শক, আজকের এই আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে আজকে বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি।